হ্যালো ফ্রেন্ডস, আমি নাজিমুল হোসেন ঘরামি আর আপনারা দেখছেন নিউ টেকনিক্যাল এক্সপার্ট। ফ্রেন্ডস, আপনাদের সামনে দেখতে পাচ্ছেন একটি সাবমিটারের বক্স আছে আমাদের কাছে এবং কিছু কম্পোনেন্ট আছে। এই কিছু কম্পোনেন্ট দিয়ে একটি পাওয়ারফুল রিচার্জেবল লাইট এমার্জেন্সি লাইট আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো ফ্রেন্ডস, দেখতে থাকুন কিভাবে আমরা এই প্রজেক্টটি কমপ্লিট করি। এই প্রজেক্টটি গ্রামগঞ্জে এবং কারেন্ট যদি চলে যায়, ইলেকট্রিসিটি অফ হয়ে যায়, আপনাদের প্রচুর কাজে আসবে। তো চলুন ফ্রেন্ডস, আমরা প্রজেক্টটা কমপ্লিট করি। এই প্রজেক্টে আমরা প্রয়োজন হবে, আমরা এই প্রজেক্টে ব্যবহার করছি একটি সাবমিটারের বক্স এবং একটি 6000 mAh লিথিয়াম ফসফেট ব্যাটারি, একটি ডিসি সুইচ, একটি 3.7 ভোল্ট বিএমএস এবং 5 ভোল্টের 3.7 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত এই লাইটগুলো চালানো যায়। তো এর ব্রাইটনেসও খুব সুন্দর হয়। ফ্রেন্ডস, দেখতে থাকুন, আমরা এই কম্পোনেন্টগুলো দিয়ে একটি পাওয়ারফুল রিচার্জেবল এমার্জেন্সি আপনাদেরকে বানিয়ে দেখাবো। ফ্রেন্ডস, প্রথমে আমরা মিটারের বক্সটা নেব। এর মধ্যে যা কিছু আছে আমি কিছু কম্পোনেন্ট খুলে দিয়েছি। দেখুন, একটি প্লেট এবং যা সার্কিট জাতীয় যা কিছু আছে সমস্ত কিছু আমরা এতে খুলে ফেলে দেব। তো চলুন ফ্রেন্ডস, আমরা খুলে এবং এই যে অবশিষ্ট অংশটি আছে, বাড়তি অংশটা, এটা আমরা এখান থেকে কেটে দেবো। দেখুন ফ্রেন্ডস, আমরা সমস্ত কিছু খুলে ফেলে দিয়েছি এবং যা কিছু আছে আমরা এখান থেকে খুলে বার করে দেবো। দেখুন, সার্কিট বোর্ড যা আছে সব কিছু বার করে দিয়ে আমাদের শুধু প্রয়োজন হবে এই বক্সটা। ফ্রেন্ডস, দেখুন, এই যে মিটারের অবশিষ্ট অংশ, যেটা বাড়তি অংশটা আছে, এটা আমরা হ্যাসকো ব্লেডের মাধ্যমে কেটে ফেলে দেবো। তো চলুন আমরা কেটে আপনাদের সামনে আনি। ফ্রেন্ডস, দেখুন, আমরা কাটিং করে কমপ্লিট করে নিয়েছি এবং আমাদের কাটিং করতে গিয়ে এটা ভেঙে গিয়েছিল, তো আমরা আটা দিয়ে সুন্দর করে আমরা এটা লাগিয়ে দিয়েছি। তো ফ্রেন্ডস, আমাদের বক্স কমপ্লিট। এবার আমরা প্রথমে নিয়ে নেব বিএমএস আর ডিসি সুইচ। এই দুটো আমরা এক সাইডে লাগাবো। দেখুন, ঠিক আমরা এই সাইডটাই আমরা এইভাবে লাগাবো এবং সুইচটাও এই সাইডে লাগাবো। আমরা এর মাপ অনুযায়ী কাটিং কমপ্লিট করব। ফ্রেন্ডস, আমাদের বিএমএস এবং সুইচের মাপ অনুযায়ী আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেছে। মানে এই জায়গা থেকে আমাদের চার্জিং হবে। এটা আমাদের চার্জিং ইন্ডিকেটর। এর আগে আমরা একটা জোগাড় করে এটা বানিয়েছিলাম, আবারও আপনাদেরকে দেখাবো কিভাবে ইন্ডিকেটরটা বানাতে হয়। এবং সুইচের মাপ অনুযায়ী আমরা এইভাবে কাটিং করে নিয়েছি। সুইচটা ঠিক আমাদের এইভাবে বসে যাবে। দেখুন, এইভাবে আমাদের সুইচটা কমপ্লিট হয়ে যাবে এবং বিএমএস এর যে চার্জিং টাইপ সি পোর্টটা ঠিক আমাদের এইভাবে লেগে গেল। তো আমাদের চার্জিং পয়েন্ট হয়ে গেল, ইন্ডিকেটর হয়ে গেল, সুইচ হয়ে গেল। এবার ফ্রেন্ডস, আমরা ওয়ারিংটা কমপ্লিট করব। ফ্রেন্ডস, দেখুন, বিএমএসটা এবার আমরা বাইরে থেকে আগে কানেকশন করে নেব। একটি হলুদ এবং একটি কালো তার আমরা নিয়েছি, হলুদটা প্লাস, কালোটা মাইনাস। বিএমএস এর আগে অনেক প্রজেক্টে আমি ইউজ করেছি 3.7 ভোল্টের বিএমএস। তো এর কানেকশন খুব সহজ। যেমন এর দুটো সাইডে, যেমন এটা প্লাস আর এটা আউটপুট মাইনাস, দু সাইডে দুটো টার্মিনালে আউটপুট বেরোবে। আর বি প্লাস বি মাইনাস ইনপুট আর আউটপুট, মানে ব্যাটারি চার্জ হবে এবং ব্যাটারি আউটপুট দেবে। তো এখানে ব্যাটারির মাঝখানে দুটো প্লাস মাইনাস আর সাইডের দুটো টার্মিনাল থেকে আউটপুট বেরোবে, যেটা লোড চলবে। আপনি যা কিছু চালাবেন, মোটর চালান এবং লাইট জ্বালান, সমস্ত কিছু এই আউটপুট এই দুটো তার থেকে হবে। তো ফ্রেন্ডস, প্রথম আমরা আউটপুট লাইনটা কানেকশন করে নেব। তো তার জন্য আমরা হলুদ তারটা প্লাসে জুড়ে নেব। ফ্রেন্ডস, আগেই বলে রাখি, এই বিএমএসটা আপনারা অনলাইন থেকে কিনতে যাবেন না। অনলাইনে অনেক রেট এবং দাম দিয়ে কিনতে হবে। আপনারা ওপেন মার্কেটে পেয়ে যাবেন। এখন অ্যাভেলেবেল হয়ে গেছে এই 3.7 ভোল্টের বিএমএস। তো এটা 30 থেকে 35 টাকা নেবে ওপেন মার্কেটে। আর যদি না ওপেন মার্কেটে পান, আমি আমার ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। ফ্রেন্ডস, দেখুন, আমাদের কানেকশন হয়ে গেছে। এবার আমরা বক্সটা নিয়ে নেব, বক্সটার মধ্যে অ্যাসেম্বলি করে দেব। তো ফ্রেন্ডস, একদম সিম্পল প্রসেসে আমরা এই প্রজেক্টটা কমপ্লিট করছি। আপনারা একদম সহজেই বাড়িতে বানাতে পারবেন। তো বিএমএসটা এবার আমরা এইভাবে এখানে সুপার গ্লুর মাধ্যমে এখানে অ্যাসেম্বলি করে দেব। ফ্রেন্ডস, আমরা সুপার গ্লু এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে একদম সমান করে আমরা এইভাবে বিএমএসটা বসিয়ে দেব এবং কিছুক্ষণ আমরা ওয়েট করব এটা শক্ত হওয়ার জন্য, শক্তভাবে আটকে যাওয়ার জন্য। তারপর আমরা সুপার গ্লু গানের মাধ্যমে এটা আমরা অ্যাসেম্বলি করে দেব। ফ্রেন্ডস, দেখুন, আমরা বিএমএসটা এখানে বসিয়ে দিয়েছি। এবার আমরা গ্লু গানটা নেব। গ্লু গান নিয়ে আমরা এখান থেকে যে আমরা বিট করেছিলাম, বিটের ওখান থেকে একদম সুন্দর করে লাইট রিফ্লেকশনের মতো আমরা এখান থেকে গ্লু দিয়ে দেব।
ফ্রেন্ডস এবার আমরা ব্যাটারিটি নিয়ে নেব। ব্যাটারি এইভাবে আমরা কানেকশন করে নিয়েছি, হলুদটা প্লাস কালোটা মাইনাস। তো ফ্রেন্ডস আমরা ব্যাটারিটি ঠিক একদম এই জায়গাটা আমরা অ্যাসেম্বলি করে দেবো। তো ফ্রেন্ডস তার আগে আমরা ব্যাটারি কানেকশন করে নেব, মাইনাস প্লাস মাপ অনুযায়ী, ডাইরেকশন অনুযায়ী আমরা এখানে কানেকশন করে নেব। ফ্রেন্ডস দেখুন এখানে একদম সিম্পল কানেকশন। একবার বলে দিই আপনাদের, ব্যাটারির মাইনাস গিয়ে সোজা বি মাইনাসে চলে গিয়েছে বিএমএস এর, ব্যাটারি প্লাস গিয়ে সোজা চলে গিয়েছে ব্যাটারি প্লাসে বিএমএস এ। এবার দুটো আউটপুট আছে আমাদের, দেখুন একটা কালো তার একটা হলুদ তার, আমাদের এই দুটো আউটপুট আছে। এই দুটো আউটপুট আমরা লোডে দিয়ে দেবো। আমাদের ব্যাটারি কানেকশন হয়ে গেছে, ব্যাটারিটা এবার আমরা সঠিক জায়গা মতো আমরা অ্যাসেম্বলি করে দেবো। আমরা এই জায়গাটা সিলেক্ট করেছি, এখানেই ব্যাটারিটি অ্যাসেম্বলি করে দেবো। দেখুন মাথায় জায়গার অসুবিধার জন্য আমরা এটা নিচের দিকে এখানে অ্যাসেম্বলি করছি, তার জন্য আমরা গ্লু গান ইউজ করব। ফ্রেন্ডস গ্লু গানের মাধ্যমে আমরা এই ব্যাটারিটি এখানে অ্যাসেম্বলি করে দেব। এখানে একটু বেশি করে গ্লু গান দিয়ে দেবেন, গ্লু দিয়ে দেবেন। ফ্রেন্ডস ব্যাটারিটি অ্যাসেম্বলি করতে করতে আপনাদের একটাই কথা বলবো, এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এখনো পর্যন্ত যারা যারা আমাদের ভিডিওটিকে লাইক কমেন্ট করেননি প্লিজ একটা সুন্দর কমেন্ট এবং লাইক করে দেবেন, যাতে আমাদের ভিডিও করতে আরো মোটিভেট হই আমরা বা উৎসাহিত হই। ফ্রেন্ডস এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে এবং প্রজেক্ট উপহার পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের ভিডিওটি পৌঁছায়। তো ফ্রেন্ডস আমাদের ব্যাটারিটি এখানে অ্যাসেম্বলি করা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা নেক্সট স্টেপে যাব। ফ্রেন্ডস এবার আমরা সুইচটা নিয়ে নেব। সুইচটা নিয়ে আমরা যেখানে কাটিং করে রেখেছিলাম এই কাটিং অনুযায়ী আমরা সুইচটা শক্ত করে বসিয়ে দিলাম। দেওয়ার পরে ফ্রেন্ডস আমরা এই যে আউটপুট লাইনের প্লাস লাইনটা আমাদের কেটে দুভাগ করতে হবে। এখানে কেটে দুভাগ করার পরে একটি টার্মিনালে একটি পয়েন্ট জুড়ে দেবো, আরেকটি টার্মিনালে আরেকটি পয়েন্ট জুড়ে দেবো। চলুন দেখে নিই। ফ্রেন্ডস দেখুন সুইচ লাইন করা একদম সহজ ব্যাপার। একটি আমরা যে প্লাস লাইনটা আমরা আউটপুট লাইনটা কেটেছি, দুটো টার্মিনাল বেরিয়েছে, তারের মুখ বেরিয়েছে, আমরা সুইচের দুটো টার্মিনালে দুটো জুড়ে দেবো। তো ফ্রেন্ডস চলুন আমরা দুটো টার্মিনালে আমরা দুটো তার আমরা সোল্ডারিং করে দিই। ফ্রেন্ডস দেখুন আমাদের কানেকশন কমপ্লিট হয়ে গেছে। ফ্রেন্ডস দেখুন সুইচ লাইন আমাদের হয়ে গেল, দুটো প্লাস এবং মাইনাস আমাদের আউটপুট লাইন বেরোলো। ফ্রেন্ডস এবার আমরা নেক্সট স্টেপে যাব। ফ্রেন্ডস দেখুন এবার আমরা প্লেটটা নিয়ে নিলাম, মিটারের যে প্লেটটা আমরা উল্টো দিকে দেব, যেমন ছিল ঠিক উল্টো দিকে আমরা এইভাবে এটাকে অ্যাসেম্বলি করব। তার আগে ফ্রেন্ডস আমরা এখানে এই প্রজেক্টের মূল যে থিমটা, এই মূল কম্পোনেন্ট বা মূল জিনিসটা আমরা এই লাইট বোর্ড, আমাদের এই প্রজেক্টের মূল জিনিস হলো লাইট বোর্ড। তো সেখানে আমরা এই দুটো লাইট প্লেট ঠিক এইভাবে আমরা অ্যাসেম্বলি করে দেবো। তো ফ্রেন্ডস দেখতে থাকুন আমরা কিভাবে এটাকে অ্যাসেম্বলি করি। ফ্রেন্ডস ইউটিউবে আপনাদের এত সহজভাবে এবং এত সিম্পলভাবে আপনাদের কেউ বোঝাবে না এবং আপনাদের এত সহজভাবে আপনাদের কেউ শেখাবে না। তো ফ্রেন্ডস তার জন্য আপনারা যারা নতুন অডিয়েন্স আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার সমস্ত অডিয়েন্সদের, যে আমাদের ছোট চ্যানেলটিকে ধীরে ধীরে এত বড় করার জন্য। তো ফ্রেন্ডস আমাদের 2000-এর উপরে আজকের সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং একটা ভিডিও আমাদের 15,000-এর উপরে ভিউ হয়ে গেছে। ফ্রেন্ডস আপনাদেরকে সবই আপনাদের জন্য হয়েছে, এগুলো আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা চলুন বাল্বটি অ্যাসেম্বলি করে নিই। ফ্রেন্ডস দেখুন আমরা একটি লাইট বোর্ড এখানে অ্যাসেম্বলি করে দিয়েছি, আরেকটি আপনাদের সামনেই অ্যাসেম্বলি করছি। তো ফ্রেন্ডস দেখুন এইভাবে আমরা সুপার গ্লু একটু এখানে দিয়ে দেবো, মোটামুটি আপনারা পরিমাণ মতো সুপার গ্লু দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে একদম সমান করে এখানে আপনারা বসাবেন এবং পুরনো মিটার বক্স আপনাদের আশেপাশে পড়ে থাকতে দেখবেন। ফ্রেন্ডস দেখুন কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার পরে আমাদের এটা শক্তভাবে জুড়ে যাবে। তার আগে আমরা এটা আরো শক্ত করার জন্য গ্লু গান ইউজ করব। একদম ধারে ধারে এক টিপ করে আমরা গ্লু দিয়ে দেবো, যাতে না এটা পরবর্তীকালে ছেড়ে চলে আসে, একদম শক্তভাবে যেন এটা ধরে থাকে। ফ্রেন্ডস দেখুন লাইট বোর্ডটা আমরা সম্পূর্ণ অ্যাসেম্বলি করে নিয়েছি। এবার আমরা কানেকশন করব। কানেকশন একদম সিম্পল কানেকশন। আমরা কানেকশনটা দেখালে আপনারা বুঝতে পারবেন, আপনারা বাড়িতে অনায়াসে এই প্রজেক্টটি কমপ্লিট করতে পারবেন বা বানাতে পারবেন। এবং আমাদের কমেন্ট বক্সে আপনারা কে কি বানালেন
এবং টেলিগ্রাম লিংক দিয়ে দেবো, সেখানে আমাদের দেখাবেন আপনারা কেমন বানিয়েছেন এবং আমরা দেখতে চাই আপনারা আমাদের চ্যানেলের মাধ্যম থেকে কিভাবে কোন প্রজেক্টটা বানাচ্ছেন। ফ্রেন্ডস, লাইট বোর্ড দুটো দেখুন, আমাদের দুটো লাইট বোর্ড আছে, যেখানে এখানে আমাদের শর্ট করতে হবে। তো আমাদের প্লাস প্লাস একসঙ্গে শর্ট করতে হবে, মাইনাস মাইনাস একসঙ্গে শর্ট করতে হবে। আমাদের এখানে প্যারালাল কানেকশন হচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা প্রথম প্লাস লাইনটা এখানে কানেকশন করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এটাই হচ্ছে প্লাস লাইন। তো প্লাসে আমরা সোল্ডার করে দেবো এবং এই ধারের এটা হচ্ছে প্লাস লাইন আমাদের। তো আমরা এখানে এটাকেও সোল্ডারিং করে দেবো। ঠিক সেই মতো আমাদের মাইনাস লাইনটাও সেইভাবে আমরা সোল্ডার করে দেবো। ফ্রেন্ডস, দেখুন আমাদের লাইট বোর্ডটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক এইভাবে দেখুন, এইভাবে আমরা শর্ট করেছি। এবার আমাদের এটাকে ইনপুট দিতে হবে। ইনপুটের জন্য আমাদের দেখুন এই ডিভাইস থেকে, পাওয়ার ব্যাংক থেকে আমাদের এখানে দেখুন দুটো তার বেরিয়েছে, একটি মাইনাস একটি প্লাস। তো আমরা মাইনাস প্লাস হিসাব করে আমরা এখানে সোল্ডার করে দেবো। যে এই দুটো টার্মিনালের মধ্যে যে কোনো দুটো টার্মিনালে আমরা সোল্ডার করে দিলে আমাদের লাইট বোর্ড কমপ্লিট হয়ে যাবে। ফ্রেন্ডস, দেখুন আমাদের কানেকশন কমপ্লিট হয়ে গেছে এবং প্রজেক্টটি 99% আমাদের কমপ্লিট হয়ে গেছে। একটু কাজ বাকি আছে, একটু মডিফিকেশন করতে হবে। আমরা যে অবস্থায় ছিল সেই অবস্থায় আমরা এটাকে অ্যাসেম্বলি করে দেবো এবং এখানে নাট দিয়ে টাইট দিয়ে দেবো। ফ্রেন্ডস, দেখুন আমাদের প্রজেক্টটি ম্যাক্সিমামই কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এর উপরের যে কাঁচটা ছিল বা ফাইবারটা ছিল, সেই ফাইবারটা আমরা এখানে অ্যাসেম্বলি করে দেব। দেখুন ফাইবারটা ঠিক এইভাবে আমাদের এটা বসানো ছিল, আমরা ঠিক সেম পজিশনে আমরা এখানে লাগিয়ে দেব। ফ্রেন্ডস, দেখুন আমাদের প্রজেক্টটি তো ম্যাক্সিমামই কমপ্লিট হয়ে গেছে। তাও একটা জিনিস এখানে, একটা কিংবা দুটো জিনিস এখানে বাকি আছে। কি বলুন তো ফ্রেন্ডস, এখানে একটি হ্যান্ডেল জাতীয় কিছু করতে হবে। আর এখনো পর্যন্ত এই প্রজেক্টটি দেখে আপনারা লাইক এবং কমেন্ট করেননি। তো আমার কমেন্টমেন্ট অনুযায়ী আমি এখানে হ্যান্ডেল একটা জোগাড় করে দিচ্ছি। আর আপনারা দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট একটা লাইক এবং একটা কমেন্ট করে দিন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এরকম সুন্দর সুন্দর অ্যামেজিং ভিডিও আপনারা সবার আগে নোটিফিকেশন পান। ফ্রেন্ডস, দেখুন হ্যান্ডেল বানানোর জন্য আমরা একটি টিন কাটা নিয়েছি, এইভাবে একটি এটা রঙের ক্যান কাটা। তো আপনারা টিন জাতীয় বা প্লাস্টিক জাতীয় কিছু নেবেন, আমি এটা টিন দিয়ে কমপ্লিট করব। তো ফ্রেন্ডস দেখুন ওই টিন কাটা দিয়ে আমি একটা হ্যান্ডেল মতো বানিয়েছি। তো ফ্রেন্ডস, আমি এটা এর উপরেই এটা হ্যাঙ্গিং করার জন্য অ্যাসেম্বলি করব। তার আগে এখানে নাট লাগানোর জন্য আমি নাটের থ্রেড করে নেব। আমি ড্রিল মেশিনে ইউজ করছি এবং একদম সরু ফলা দিয়ে একটু ছিটো করে ফ্রেন্ডস, দেখুন একদম শক্ত মতো আমাদের হ্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে এবং 100% আমাদের প্রজেক্টটি কমপ্লিট হয়ে গেছে। তো এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এবং আমাদের ভিডিওটি লাইক কমেন্ট করেনি, প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো ফ্রেন্ডস, এবার আমরা একটি সুন্দর টেস্টিং করব। তার আগে আপনাদের আবারও রিকোয়েস্ট করব, আপনারা যেভাবে আমার পাশে থেকেছেন আরো পাশে থাকুন। ভিডিও লাইক শেয়ার করুন, শেয়ার করে সবাইকে দেখান যে আমরা প্রজেক্টগুলো কেমন করছি এবং প্রত্যেকটা কম্পোনেন্ট যেগুলো কিনতে হবে আপনাদের, সেগুলো আমরা আমাদের ডেসক্রিপশন লিংকে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। তো ফ্রেন্ডস, আমাদের প্রজেক্টটি কেমন হলো এই পর্যন্ত সেটা কমেন্টে জানান এবং আমরা সুন্দর একটি টেস্টিং করব। টেস্টিং করে আপনাদেরকে দেখাবো আমাদের প্রজেক্টটি কেমন ওয়ার্কিং করছে। ফ্রেন্ডস, টেস্টিং করার আগে আপনাদের প্রথমে দেখাবো চার্জিং পয়েন্টটা কেমন হয়েছে। তো ফ্রেন্ডস, আমরা 220 ভোল্ট দিয়ে দিলাম এবং মোবাইল সি টাইপ চার্জিং পিন লাগবে। আমরা এটা লাগিয়ে দিলে দেখুন রেড কালার ব্লিঙ্ক করছে, দেখতে পাচ্ছেন রেড কালার জ্বলছে, মানে আমাদের ডিভাইসটি চার্জ হচ্ছে। এবং চার্জ ফুল হয়ে গেলে আমাদের এখানে গ্রিন কালার বা ব্লু কালার আমাদের এখানে সিগন্যাল দিয়ে দেবে। তো আপনারা বুঝে যাবেন আমাদের ফুল চার্জ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এবার আমরা এটাকে জ্বালিয়ে দেখবো। ফ্রেন্ডস, জ্বালানোর আগে আপনাদেরকে বলে রাখি, আমাদের এই স্টুডিওতে প্রচুর লাইট আছে, সেই জন্য করে টেস্টিং আপনারা বুঝতে পারবেন না। আমরা স্টুডিওর লাইটটা অফ করে দিয়ে আপনাদেরকে দেখাবো। ফ্রেন্ডস, দেখুন আমরা লাইটটা অন করব। ও মাই গড, দেখুন কতটা ব্রাইটনেস
সে সঙ্গে জ্বলছে এটা, এবং ক্যামেরায় অতটা লাইট বোঝা যায় না যতটা লাইট হয় বাস্তবে। তো ফ্রেন্ডস এটা সত্যি খুব ভালো ওয়ার্কিং করছে এবং ব্রাইটনেসও খুব সুন্দর দিচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের স্টুডিও যেমন লাইট ছিল ঠিক তেমনই ব্রাইটনেস দিচ্ছে, দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস আমাদের প্রজেক্টটি কেমন হলো আপনারা প্লিজ জানান, এবং কে কে এই প্রজেক্টটি করতে চান বা বানাতে চান আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান। এখনো পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের ভিডিওটি আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম, দেখা হবে আবার নতুন প্রজেক্টে, নতুন ভিডিওতে, নতুন উপহার নিয়ে আপনাদের সামনে হাজির হব। ফ্রেন্ডস আপনারা যেভাবে আমার পাশে আছেন এইভাবে পাশে থাকুন, যাতে আমি আরো ভালো ভালো ভিডিও বানাতে পারি। এবং একটা প্রজেক্টে ফ্রেন্ডস এখানে প্রচুর ইনভেস্ট হয়ে যায়, তো সেই জন্য করে আগে টাকা জোগাড় করতে হয়, তারপরে মালগুলো কিনতে হয়, এবং পুরনো মাল কিনলেও তাকে টাকা দিয়ে কিনতে হয় ফ্রেন্ডস, এবং কিছু কিছু কম্পোনেন্ট সেগুলো নতুন কিনতে হয়, আপনারা জানেন সবকিছু। তো ফ্রেন্ডস একদিন দুদিন দেরি হলেও আমি নতুন নতুন প্রজেক্ট আপনাদের উপহার দেবো। ফ্রেন্ডস আজকে আসি এই পর্যন্ত, টেক কেয়ার, ভালো থাকবেন, হ্যাপি নিউ ইয়ার।